6ই মে। দেখো এখন ভোর সবে 3:18 বাজে। অনিল তো 3টে থেকে তুলছে যে দিদিভাই উঠে পড়ো। আমার কিন্তু ঘুম ছাড়ছে না, আর আমি কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছি। কোনোদিন জল ঢালতে যাইনি, যে কোনো পুজোতেই। তো শ্যাওড়াফুলি যাব জল ঢালতে, জল নিয়ে এসে মনসাতলায় ঢালা হয় ওদের নিয়ম অনুযায়ী। বললাম না বোনের বাড়ি পুজো আছে, মুখ হাত ধুয়ে নিলাম। আর এই শাড়িটা আমার মা দিয়েছিল গো। যে যেটা দেয় আমি তোমাদেরকে বলি তো বলো। আর সকালবেলা থেকেই খুব মনসা পুজোর গান বাজতে শুরু করে দিয়েছে। আর আমি কোনো বছর যাইনি, বোনেরা প্রতি বছর মোটর সাইকেলই চলে যায়। তো এবছর আমি যাব বলেছিলাম বলে ওই জন্য টোটো করা হয়েছে। বোনের ননদরা, আমি, বোন আর অনিলরা বাইকে গেছিলো, সব টোটোয় করে যাব। আর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সকাল হয়ে গেছে। আর তো এই দেখো যাচ্ছে। আর এটা হচ্ছে শীতলা মন্দির, দুপুরবেলা এদের পুজো, মনসা পুজো হয়ে যাওয়ার পর এই শীতলা মায়ের এখানে পুজো হয়। তো চলো শ্যাওড়াফুলির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আমাদের এখানে কিন্তু গ্রামের নিয়ম আছে, বারোয়ারি পুজোর সময় গঙ্গা থেকে জল নিয়ে এসে ওখানে পুজোর তলাতে ঢালতে হয়। তো দেখো এখন ভোর, তো তখন 5টা কাছাকাছি হয়ে গেছে। দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর কি বলবো, খুবই এক্সাইটেড আছি। আর আমি অনেকগুলো ভিডিও করেছি, পার্ট 1 পার্ট 2 করে করে দেখাবো, না হলে তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে না। অনেক বড় ভিডিও হলে। আমরা কিন্তু প্রায় এসেই পড়েছি। এই মনসা পুজো কিন্তু ভীষণ জাঁকের, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কেমন। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আমার সোনামনা মিষ্টি বন্ধুরা। আর আমি মাইক বাজছিল বলে কিছু কিছু জায়গায় স্কিপ করেছি। জয় মা মনসা। জল অনেক নিচেতে। লেট করবেন, হ্যাঁ লেট করছিস ওখানে। আমার ফোন থেকে করে লম্বা আগুনটা
প্রথমে আগে মনসাতলায় জল ঢালতে হয়, তারপরে শীতলাতলা, তারপর যে যার বাড়ির মন্দিরে। আমি আর কিছু বলছি না, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। আর কি ভিড়, সত্যি এত ভিড়, যার জন্য একটু দেরিও হয়ে গেছিলো আমাদের। আর এইটা হচ্ছে শীতলা, মা শীতলা, এই যে মন্দিরটা পাশে ছিল, আর এটা বাইরের দিকে মাকে বার করে নিয়ে এসছে।